متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استادیوم شنیدید، صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استادیوم شنیدید، صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلود استادیوم فضای غبارآلود استادیوم فضای غبارآلود استادیوم দর্শক দেখলেন ইরানের নিউজ হাউসে অ্যাটাক করে দিয়েছেন ইসরায়েল। এই যে যিনি খবর পড়ছিলেন এটা হচ্ছে ইরানের সরকারি একটা চ্যানেল, সেই চ্যানেলের অ্যাঙ্কার ইনি, নাম হচ্ছেন সাহার ইমামি। এই সাহার ইমামি ইনি খবর পড়ছিলেন। কি খবর আপনারা জানেন? ইসরায়েল অ্যাটাক করেছে ইরানে, সেই সব খবর পড়ছিলেন হাউসে বসে। এটা হচ্ছে মেইন হাউস, সেখানে ইসরায়েল অ্যাটাক করে দিয়েছে। খবর পড়তে পড়তে অ্যাঙ্কার দৌড়ে পালাচ্ছেন। আপনারা দেখলেন পুরো ভিডিওটা। এমন হামলা করেছে ইসরায়েল, পুরো একদম মিডিয়া হাউস জ্বলছে পুরো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। যে ঘটনা ঘটছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের মুখে, এই যুদ্ধ কিন্তু সহজে থামবে না, এটাই দেখা যাচ্ছে আপাতত ভাবে। কারণ ইসরায়েল কিন্তু ইরানে আগে অ্যাটাক করেছে। কেন? এর কারণ যদি আপনারা জানতে চান, তাহলে কারণটা হচ্ছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় এবং এটার প্রধান বিরোধী হচ্ছে আমেরিকা। প্রধান বিরোধী ইরানের এই কাজকে সাপোর্ট করছে না আমেরিকা, এবং আমেরিকা করছে না এবং ইসরায়েলও করছে না। ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে ইসরায়েলের একটা চুক্তিতে বা একটা বৈঠকে বসার কথা ছিল। এটা হচ্ছে আমেরিকার সঙ্গে ইরানের বসার কথা ছিল, কিন্তু এটা ইসরায়েলও সাপোর্ট করছে না যে ওরা বা ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মেন উদ্দেশ্য, এই যুদ্ধের মেন উদ্দেশ্য এটাই। কারণ ইসরায়েল মনে করেছে ইরান যদি আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে আমাদের উপরে আরো ঝামেলা হবে, এবং ওই এক ইস্যুতে একটা দিক দিয়ে স্বাবলম্ব হয়ে গেলে বিভিন্ন দিক দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে, যেটা ইসরায়েলও চাচ্ছে না, আমেরিকাও চাচ্ছে না। এটা হচ্ছে মেন এই যুদ্ধের কারণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি তিনি বলছেন, আমরা এটাকে কখনো সাপোর্ট করব না। আমাদের যে রাইজিং লায়ন অপারেশন চলছে, এটাকে আমরা বন্ধ করব না যতদিন ইরান এই কাজটাকে বন্ধ না করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, আমরা ইরানের এই কাজটাকে বা পারমাণবিক বোমা বন্ধ করেই ছাড়বো, কারণ আমরা এটা তৈরি করতে দেব না। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন, ইরান কিন্তু অ্যাটাক করেছে, সেখানে ইসরায়েলের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কিন্তু
ঘুরে ঘুরে দেখছেন কোথায় কি প্রবলেম হয়েছে, কোথায় ক্ষতি হয়েছে, কি হয়েছে। এবং ইসরায়েল অ্যাটাক করেছে ইরানের উপরে, এবং ইরান পাল্টা অ্যাটাক করতে যাচ্ছে ইসরায়েলের উপরে, এবং আবার যখন পাল্টা অ্যাটাক করতে যাচ্ছে তখন ইসরায়েল আবার ইরানের উপরে অ্যাটাক করছে। আপনারা দেখলেন ভিডিও পুরো পরিষ্কার, নিউজ হাউসের উপরে একদম অ্যাটাক করে দিয়েছে ইসরায়েল। অ্যাঙ্কার খবর পড়ছিল, এই ইসরায়েল ইরান এইসব নিয়ে খবর পড়ছিল, খবর পড়তে পড়তে মিডিয়া হাউস ছেড়ে পালিয়ে যান। এবং বাইরের ভিজুয়ালটা দেখেছেন তো, পুরো জ্বলছে, পুরো জ্বলছে। এই হচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি, মানে ভয়ানক হতে যাচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন হাব রাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।